আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের 38 নাম্বার রুলে। সো আমরা যখন পরীক্ষার হলে যাই বা কোনো প্রশ্ন দেখি, এরকম অনেক প্রশ্ন আমরা দেখি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, রহিম অ্যান্ড করিম, অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, সাকিব খান অ্যান্ড অপবিশ্বাস, তাহসান অ্যান্ড মিথিলা। এরকম অ্যান্ড দ্বারা আমরা অনেক কিছু দেখি, তাই না? সো অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে আমরা ভার্বটা কীভাবে বসাবো সেটাই শিখবো আজকের ভিডিওতে। ওকে, সো এই যে প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি স্লো অ্যান্ড স্টেডি, আবার দ্বিতীয় প্রশ্নটা দেখছি দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। এখানে দ্য চেয়ারম্যান আছে, সেক্রেটারি আছে, এখানে চেয়ারম্যান এবং সেক্রেটারি এই যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই না? এরকম থাকলে আমরা যেভাবে অ্যান্সার করব একটু খেয়াল করলে আশা করি পারবো। এই যে আমি একটা বক্স দিয়েছি, এই বক্সটা একটু বুঝতে হবে, মনে রাখতে হবে। যদি দেখি আমরা দুইটা নাউন আছে, এইখানেও নাউন এইখানেও নাউন, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন আমি বলেছিলাম তাহসান অ্যান্ড মিথিলা, অবশ্যই কি হবে? আর হবে। অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, অবশ্যই ভার্বটা কি হবে? প্লুরাল হবে, আর হবে। ঠিক আছে। সাকিব খান অ্যান্ড অপবিশ্বাস, সেখানে কি হবে? প্লুরাল ভার্ব হবে। সো আমাদের মাথায় রাখতে হবে, যদি দুইটা নাউন একসাথে অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কোনো ব্যক্তি হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই ভার্বটা প্লুরাল দিতে হবে। বস্তুর ক্ষেত্র কি? প্লুরাল আমরা দিই, বাট একটু ভিন্নতা আছে। যে ভিন্নতাটা আছে সেই ভিন্নতাটা হলো সমজাতীয় নাউন, সমজাতীয় নাউন। মাথায় রাখতে হবে, যদি সমজাতীয় নাউন বুঝায়, দ্যাট মিনস আমরা যদি দেখি অ্যান্ড দ্বারা দুইটা নাউন আছে এবং সেগুলো সমজাতীয় বুঝায়, এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোনো বস্তু বা ধারণা নির্দেশ করলে ভার্বটা সিঙ্গুলার হবে। যদি একটা ধারণা বুঝায় বা একই জিনিসকে বুঝায়, তখন সেটা কি হয়ে যাবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আমি এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার করে দিব। আমি আবার বলছি, অ্যান্ড দ্বারা যদি সমজাতীয় দুইটা নাউন একসাথে বসে, সেই ক্ষেত্রে যদি একই মত, একই ধারণা বা একই জিনিসকে বুঝায়, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর যদি দেখি আলাদা আলাদা বুঝায়, কি বুঝায়? আলাদা আলাদা বুঝায়, সেক্ষেত্রে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো যা বললাম একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে যদি দেখি আমরা দুইটা নাউন আছে রহিম অ্যান্ড করিম, যেমন এখানে আছে রাম অ্যান্ড শ্যাম, এরকম যদি থাকে আমরা ভার্বটা প্লুরাল নেই, স্বাভাবিকভাবে সবাই জানি। কিন্তু কথা হচ্ছে একটু এক্সেপশনের জায়গা আছে, সেটা হচ্ছে সমজাতীয় নাউন, দুইটা নাউন যদি একসাথে বসে একই ধারণা বা একই জিনিস বা একই বিষয়বস্তুকে যদি আমরা প্রকাশ করি সেগুলো দ্বারা, সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিয়ে বসাতে হবে। আর যদি দেখি আমরা না আলাদা আলাদা বোঝাচ্ছে, তখন হবে কি? প্লুরাল। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হতে পারবেন। সেটা হচ্ছে এই যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এই যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, দেখেন তো একটু খেয়াল করে, ফুড, ব্রেডও ফুড, বাটারও কি ফুড, দুইটা জিনিস কি? সেম। এই জন্য আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি স্লো অ্যান্ড স্টেডি, স্লো হচ্ছে গতি, এটা হচ্ছে ধীর গতি, আর স্টেডি মানে কি? স্থির গতি। দুইটা কি? গতি বোঝাচ্ছে। তার মানে ভার্বটা কি বসবে? সেটা হচ্ছে সিঙ্গুলার বসবে। এরপর যদি আমরা খেয়াল করি দ্য স্টুডেন্ট নিউজ পেপার, দ্য স্টুডেন্ট কাউন্সিল, আমাকে একটু আপনারা বলবেন তো, এখানে নিউজ পেপার আর কাউন্সিল দুইটা কি একই রকম বুঝায়? একই রকম বুঝাচ্ছে না, একই রকম বুঝাচ্ছে না, আলাদা আলাদা বুঝাচ্ছে। নিউজ পেপার একরকম আর কাউন্সিল কি আরেক রকম, দুইটা আলাদা বুঝাচ্ছে। আর আলাদা বুঝালে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে সেটা প্লুরাল হয়। এটা ছিল সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে কি? প্লুরাল ভার্ব। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? মিট হবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আলাদা আলাদা বুঝায় তাহলে হবে প্লুরাল, আর যদি একই জাতীয় বুঝায় তাহলে হবে কি? সিঙ্গুলার। আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এইবার আমরা খেয়াল করি, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, আমরা এরকম পড়ছি না যে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি। মনে রাখতে হবে, যদি আমরা দেখি দুইটা দা আছে, এটা অনেকে ভুল করে থাকে, এটা অনেকে ক্লিয়ারও না। মাথা রাখতে হবে, যদি দা থাকে দুইটা হবে কি? প্লুরাল। আর যদি দা থাকে কি একটা, তখন সিঙ্গুলার হবে। আমি আবার বলছি, অ্যান্ড দ্বারা যদি আমরা দেখি দুইটা দা যুক্ত হয়, সেক্ষেত্রে প্লুরাল হবে। আর যদি আমরা দেখি একটা দা আছে, কয়টা? একটা, এখানে একটাই আছে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার। যেমন এখানে আমরা খেয়াল করবো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে কিন্তু আলাদা আলাদা বোঝাচ্ছে। তার মানে প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুইটা পদবি আলাদা। আর যদি আমরা দেখি দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি, কারণ এখানে দা কয়টা? একজনকে বুঝাচ্ছে বা একটা দিয়ে বুঝাচ্ছে। তার মানে মাথায় রাখতে হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দ্য প্রিন্সিপাল একজন, দ্য সেক্রেটারি একজন, দুইজনকে বুঝাচ্ছে। আর দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি যদি থাকে, তার মানে একজনকে বুঝাচ্ছে, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আমরা প্রশ্ন দেখলে আরও বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখি প্রশ্নগুলো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেড অ্যান্ড বাটার।
সো ব্রেড খাবার, বাটারও কি খাবার, এবং সেটা হচ্ছে ব্রেকফাস্টকে বোঝাচ্ছে, খাবার কি বোঝাচ্ছে। তার মানে আমরা জানি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। শেষ। এরপরে জামাল অ্যান্ড ডাই, ওই যে বললাম না, তাহসান অ্যান্ড মিথিলা, অপু বিশ্বাস অ্যান্ড সাকিব খান, এগুলো আমরা মোটামুটি জানি, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। এখন কথা হচ্ছে ওয়াকিং তো হবে না, কারণ এখানে ফাইনাইট ভার্ব নাই। এখানে ওয়ার্কস, এটা সিঙ্গুলার ভার্ব, এটা হবে না। এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হতে পারে। আবার অনেকে বলবে ভাইয়া এখানে আর আছে, এটা তো হতে পারে। মাথায় রাখতে হবে, এটা আমরা অনেকে ভুল করে থাকি। সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আনি, হয় সেটা ভার্ব প্লাস আইএনজি হয়, না হয় কি B3 হয়। বাট এখানে কখনোই আমরা বেস ফ্রম বসাতে পারি না, না, না। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি সি নাম্বার অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর যদি আমরা খেয়াল করি আরো কিছু কোয়েশ্চেন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কয়টা দিয়ে আছে, একটা দা আছে। যদি একটা দা থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। জাস্ট এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে সিঙ্গুলার যে দেখলাম ইজ আছে, আমি ইজ বসায় দিলাম, তা কিন্তু হবে না। কারণ এখানে লাস্ট মিটিং বোঝাচ্ছে, লাস্ট ডে, লাস্ট মিটিং, লাস্ট আওয়ার, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে ভার্বটা অবশ্যই কি পাস্ট টেন্সে নিতে হয়। কোন টেন্সে নিতে হয়, পাস্ট টেন্সে নিতে হয়। তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে। যেমন এখানে অনেকে দেখেই অ্যান্সার ইজ দিয়ে দিবেন না, এখানে একটু দেখতে হবে যে অ্যাট দ্য লাস্ট মিটিং, অতীতের সময় বোঝাচ্ছে, অতীতের কথা বলা হয়েছে, এই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে, ওয়াজ হবে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন দুইটা আছে, দ্যাট মিনস অক্সিজেন হাইড্রোজেন দুইটা কিন্তু এক না, এটা হচ্ছে আলাদা। আলাদা বুঝালে কি হবে, প্লুরাল হবে। আর প্লুরাল হলে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, আমাদের অ্যান্সার হবে কি এ। সো আমরা আজকে যেইটা দেখলাম, এখানে যে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা কোশ্চেনেরই সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া। যাদের কাছে বইটা আছে, আশা করি আমার ক্লাসগুলো প্লাস সাথে হচ্ছে বইটা যদি সাথে রাখেন আর কিছু লাগবে না। একবারে বেসিক এই নিয়মগুলো যদি পড়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সেটা আপনি যেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। 100টি পর্বে আপনাদের সাথে দেখা হবে। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।